Bismillah Rahman Rahim. My dear students, how are you? I hope you are well. I am also fine. Today I will discuss with you about articles. আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা 2020 সালে কোভিড-19 জন্য পঞ্চম শ্রেণীর টোটাল লেসনটা তোমরা ভালোভাবে পাও নাই। বছরের শেষে তোমরা এমনিতেই উত্তীর্ণ হয়ে গিয়েছ এবং বর্তমান বছরও 6-এ এসে তোমরা একদিনও ক্লাস পাও নাই, যার কারণে সিলেবাস সম্বন্ধে তোমাদের ভালো আইডিয়া নাই। তোমাদের আগে ইংরেজি ছিল, ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, এইভাবে পৃথক। এখন ইংরেজি টোটালটা মিলে 100 নাম্বার। তার মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের অংশ আছে, তারপরে সিন আনসিন পেসিসও রয়েছে ফার্স্ট পেপারের, এবং কম্পোজিশন সাইটও রয়েছে, সব মিলে 100। তার মাঝে তোমাদের একটি গুরুত্বপূর্ণ গ্রামারের অংশ আছে আর্টিকেল, যা 5 নাম্বার দেওয়া থাকবে। এবং আমি আজ আর্টিকেলের বেসিক নিয়মগুলো, কিভাবে আর্টিকেলের ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করা যায় তা নিয়ে আলোচনা করব। তবে পরীক্ষার হলে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সিলেবাসের মধ্যে একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজে 10টা ফিল ইন দ্য গ্যাপস থাকবে। সেখানে তুমি ওয়ার্ডের অবস্থান চিহ্নিত করে তুমি সেখানে আর্টিকেল বসাবে এ এন দি, এবং খেয়াল রাখবে আরেকটি জায়গাতে স্পেস দেওয়া থাকবে, সেখানে ক্রস বসাইতে হবে। যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস দিতে হবে। তা আমি বেসিক নিয়মে তোমাদের আর্টিকেলের বিষয়ে আলোচনা করছি। প্রত্যেকে জানবো ইউজ অফ আর্টিকেলস। আমি মোহাম্মদ আবু আকাশ মিয়া, প্রধান শিক্ষক, রামপুর হাই স্কুল, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আর্টিকেল অর্থ পদাশ্রিত নির্দেশক। সাধারণত এ এন এবং দিকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, একটি হচ্ছে ডিফিনিট আর্টিকেল, আরটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলস। ডিফিনিট আর্টিকেলস কি? যে দিকে ডিফিনিট আর্টিকেল বলা হয়, কোনো নাউনকে নির্দিষ্ট করে বলতে ডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন, এই দুইটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। আমরা আর্টিকেলের ডিফিনিট এবং ইনডিফিনিটের আলোচনা করলে এ এন দি কোথায় বসবে আমরা পেয়ে যাব। আমি প্রথম অবস্থায় ডিফিনিট আর্টিকেল অর্থাৎ দি আমি পরে আলোচনা করব। আমি ইনডিফিনিট আর্টিকেলের এ এবং এনের ব্যবহার নিয়ে আমি প্রথম অবস্থা আলোচনা করছি। শিক্ষার্থীরা 2 থেকে 3টা আর্টিকেলের ক্লাস যদি আমি ব্যাখ্যা করি, তোমরা যদি মনোযোগ দিয়ে সেগুলি ফলো করো, আশা করি আর্টিকেলের সেই আনসারটুকু তোমরা করতে পারবে। ইনডিফিনিট আর্টিকেল সাধারণত শব্দের প্রথম অক্ষর যখন কনসোনেন্ট হয় তার পূর্বে বসে এ, আর সাধারণত শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তার পূর্বে হয় এন। ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই উ ইউ, তা তোমরা পঞ্চম শ্রেণীতে পেয়েছো, চতুর্থ শ্রেণীতে পেয়েছো। আর কনসোনেন্ট হচ্ছে এই 5টি ভাওয়েলের বাইরে যতগুলি অক্ষর রয়েছে সবগুলিকে বলা হয় কনসোনেন্ট। কনসোনেন্ট কিন্তু একা ব্যবহৃত হয়ে কোনো ওয়ার্ড গঠন করতে পারে না, কিন্তু ভাওয়েল প্রত্যেক ওয়ার্ড গঠনে ভাওয়েলের প্রয়োজন পড়ে। প্রথম অক্ষর কনসোনেন্ট দিয়ে সাধারণ নিয়মের কয়েকটি আর্টিকেলের এখানে আলোচনা আমি আনছি। আমি উদাহরণ টানছি। আই সি, এখানে দেখো বার্ড, বার্ড একটা পাখির নাম, বার্ড একটা নাউন। এই বার্ডের এই প্রথম অক্ষরটা হচ্ছে কনসোনেন্ট, বি মানে কনসোনেন্ট। তা আমরা সাধারণ নিয়মে কি জানি? কনসোনেন্টের পূর্বে এ বসে। দিস ইজ, এখানে পেন, এই পিটা কনসোনেন্ট, তার পূর্বে এ বসবে সাধারণ নিয়মে। ব্রিং মি স্টিক, এই স্টিকের এসটা হচ্ছে কনসোনেন্ট, তার পূর্বে সাধারণ নিয়মে এ আর্টিকেল বসাবো। তারপর হচ্ছে সি বট রেডিও, বট ক্রয় করেছিল, সে রেডিও, রেডিওটার প্রথম অক্ষরটা আর, এ বসালাম আর্টিকেল।
আবার প্রথম অক্ষর ভাওয়েল হলে কিভাবে চিহ্নিত করব আমরা? দে হ্যাভ, এখানে এস, এস অর্থ গাদা, তার আছে, তাদের আছে, দে তাদের আছে, গাদা গাদা আছে, এন যেহেতু এখানে ভাওয়েল আছে এ, তার পূর্বে এন। আই হ্যাভ আমব্রেলা, আমব্রেলার ইউটা হচ্ছে ভাওয়েল, সাধারণ নিয়মে ভাওয়েলের পূর্বে এন বসে। ডু নট মুভ, ইঞ্চ, ইঞ্চ মানে ইঞ্চি, ডু নট মুভ নড়াচড়া করবে না, ইঞ্চ, তার মানে সাধারণ নিয়মে আই হচ্ছে ভাওয়েল, তার পূর্বে এন, এখানে এন দ্বারা একটি বোঝানো হয়েছে। উই স, উই স পাস্ট টেন্সের রূপে রয়েছে, আমরা দেখেছিলাম। এখানে দেওয়া আছে ইলিফ্যান্ট, ইলিফ্যান্টের অক্ষর, ইলিফ্যান্টের ওয়ার্ডটার প্রথম অক্ষর হচ্ছে ই, সাধারণ নিয়মে বসাবো এন। তাহলে আমরা বেসিক আইডিয়াটা ধরতে পারলাম। জাতি বোঝাতে কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে, যে কোনো জাতি বোঝাতে কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে। দেখো, এ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ডোমেস্টিক অ্যানিমেল, এখানে আমরা আর্টিকেল এ বসিয়েছি ডোমেস্টিকের আগে। আবার কনসোনেন্ট ধরে যদি করি, এই যে কনসোনেন্টের পূর্বে এ বসেছি। এ কাউ ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস অ্যানিমেল, আমরা পেয়েছি কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে। এখানে কমন নাউন স্পষ্ট, যার কারণে আমি এখানে এন বসাইছি। আর এখানে এন বসাইছি এই কারণে, একদিকে কমন নাউন, অন্যদিকে এ আই হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের পূর্বে সাধারণ নিয়মে এন বসে। কিন্তু মানব জাতি বোঝাতে কোনো আর্টিকেল বসে না, মানব জাতির ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। যেমন উদাহরণ এনেছি, ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, মানুষ মরণশীল, এখানে ম্যান ইজ মর্টেল, এখানে ম্যান দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে। ওমেন মহিলা, ইজ ম্যানস পার্টনার ইন লাইফ, এটাও মহিলারা একজন মানুষের ম্যানস পার্টনার ইন লাইফ, সাধারণ নিয়মে। এবার আমি বেশ কয়েকটি নিয়ম আলোচনা করছি। এখানে একটি নিয়ম হচ্ছে, প্রথম অক্ষর বাউল হয়েও, প্রথম অক্ষর বাউল হয়েও ইউর মতো যদি উচ্চারণ হয়, প্রথম অক্ষর বাউল আর উচ্চারণটা হবে কিসের মতো? ইউর মতো, তখন কি হবে? ইউ আমরা জানি একটি ভাওয়েল, কিন্তু উচ্চারণটা যদি ইউর মতো হয় তখন এনের পরিবর্তে, এনের পরিবর্তে এ বসবে, এটা খেয়াল রাখতে হবে। আমি উদাহরণ টানতে পারি, এক দুটি উদাহরণ করি। সাইন স্কিল্ড, সাইন হ্যাজ কিল্ড, কি ইডব্লিউ, আমরা ভেড়া চিনি, ভেড়ার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভেরি, ইউই, ইউই এটা ভাওয়েল, কিন্তু উচ্চারণটা দেখো ইউই, মুখটা আমার কিরকম এরকম সরু হয়ে গেছে, ইউই এরকম উচ্চারণ হচ্ছে, ইউর মতো উচ্চারণটা হয়েছে, তার যার কারণে তার পূর্বে বাউল হওয়ার সত্ত্বেও তার পূর্বে এ বসেছে, বাউল হওয়ার পূর্ব। ওয়াটসন একটা বিদেশি ব্যক্তির নাম, ওয়াটসন একটা বিদেশি ব্যক্তির নাম। ইজ, ফিল ইন দ্য গ্যাপসটা রাখি, ফিল ইন দ্য গ্যাপসটা রেখে সে ইউরোপিয়ান একটা জাতি, ইউরোপিয়ান জাতি, তাহলে ইজ, এই যদিও এখানে ই ভাওয়েল, এই যে উচ্চারণটা ওই যে বলেছি সূত্রের মতো ইউ হওয়ার কারণে এখানে এ বসেছে, উচ্চারণটা ইউর মতো হয়ে গেছে। আরেকটা আনি, দি কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, দি কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, এই যে ইউজ, ইউ যদিও ভাওয়েল, উচ্চারণটা ইউ, যার কারণে ইউর মতো উচ্চারণ হতে এখানেও এনের পরিবর্তে এ বসেছে। আমরা আরেকটা রুলস ব্যাখ্যা করি, সেটা হচ্ছে শব্দের প্রথম অক্ষর যদি উ থাকে আর উর উচ্চারণ যদি উয়া, উ থাকবে, উচ্চারণটা হবে উয়া, উচ্চারণটা হবে উয়া, তখন কি হবে? উ তো হচ্ছে ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের পূর্বে বসে কি এন, কিন্তু এখানে উচ্চারণটা ওয়া এরকম হওয়ার কারণে তার পূর্বে বসবে
এ দেখি আই স, আই স এ ওয়ান ইট মিন এই যে ওয়া উচ্চারণটা উ ভাওয়েল হওয়ার পর ওয়ার মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে বসবে এ, এখানে বসবে এ। প্লিজ, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি ওয়া। এখানে ওয়ান উচ্চারণ করতে চাই হয়েছে ওয়া, 1 টাকা নোট, আমাকে দয়া করে 1 টাকার নোট দাও। তাহলে এখানে ওয়া উচ্চারণ হওয়াতে এনের পরিবর্তে এ। হি ওয়াজ এ, ওয়াজ আমি এটা দিলাম না, না দিয়ে দিলাম কি ওয়ান ফেমাস। হি ওয়াজ এই যে ওয়া, ওয়ার উ যদিও ভাওয়েল উচ্চারণ হয়েছে ওয়া, যার কারণে তার পূর্বে এ বসেছে। আমরা এই রুলসটা পেয়েছি। পরবর্তী রুলসে আমি আবার যাচ্ছি। এবার শব্দের প্রথম অক্ষর, কোনো শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় অথবা কোনো এব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, তার পূর্বে যদিও কনসোনেন্ট উচ্চারণটা যখন ভাওয়ালের মতো হয় তার পূর্বে এন বসে। যেমন যেমন শি ইজ, ইজ এম এ, এটা কিন্তু এব্রিভিয়েশন এম এ। এই দেখো তোমরা এমটা হচ্ছে কনসোনেন্ট, উচ্চারণটা কনসোনেন্টের পূর্বে আমরা সাধারণ নিয়মে জানি এ বসে, কিন্তু এখানে এম 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 উচ্চারণ করতে দেখো একটা এ চলে আসছে, এম এ উচ্চারণটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এম, যার কারণে এখানে এন বসবে। এরপরে দেখো মাই আঙ্কেল ইজ, মাই আঙ্কেল ইজ এম এম, এখানেও এম চলে আসছে, এম কনসোনেন্ট কিন্তু তার পূর্বে যেহেতু উচ্চারণটা ভাওয়াল দিয়ে শুরু আম আম, যার কারণে এন হয়েছে। আবার যদি আমরা এটাকে মুছে নিলাম, এখানে আরেকটা উদাহরণ আনতে পারি, মাই আঙ্কেল ইজ এল এল বি, এল এল বি। তাহলে এল উচ্চারণ করতেও প্রথমে এর মতো একটা উচ্চারণ হয়, এ মানে ভাওয়েল, এল এল, যদিও কনসোনেন্ট উচ্চারণটা ভাওয়েলের মতো হয়েছে তার জন্য এখানে এন বসেছে। আমরা আরেকটা নিয়ম নিয়ে আসি, নিয়মগুলো একটু খেয়াল করবে। কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি অনুচ্চারিত এইস হয়, অনুচ্চারিত এইচ মানে এইচ কিন্তু কনসোনেন্ট, এইচের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে অবশ্যই তার পূর্বে এন বসবে। কি হইতে পারে, হি ইজ, হি ইজ হি ইজ অনেস্ট, অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, খেয়াল করে অনেস্ট যদিও এইচ দিয়ে শুরু, যদি এইচের উচ্চারণ হনেস্ট হইতো তাহলে এখানে আমরা বসাইতে পারতাম এ, যেহেতু এইচের উচ্চারণটা এখানে হয় না, এইচ বুবা অক্ষর হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে, বুবা, এইচের কোনো উচ্চারণ নাই, হয়েছে কি অনেস্ট, অ, এখানে এর মতো একটা উচ্চারণ হয়েছে অনেস্ট, যার কারণে তার পূর্বে এন বসেছে। আমরা আরেকটা উদাহরণ নিয়ে আসি, দ্য ওল্ড ম্যান হ্যাজ, দ্য ওল্ড ম্যান হ্যাজ, আমি একটা নতুন ওয়ার্ড আনি, সেখানে ওল্ড ম্যানের কি ছিল, এইচ ই, এটা উচ্চারণটা হচ্ছে এইচ ই আই আর, হিসাব মতো হওয়ার কথা ছিল হিয়ার, কিন্তু উচ্চারণটা হচ্ছে এয়ার, উচ্চারণ হচ্ছে এয়ার, উচ্চারণটা হচ্ছে এয়ার। এই এয়ার অর্থ কি, উত্তরাধিকারী, এটার অর্থ হচ্ছে উত্তরাধিকারী।
তাইলে দি ওল্ড ম্যানের ছিল কি হ্যাজ ছিল উত্তরাধিকারী, তাইলে এই এইচটা অনুচ্চারিত এইচ, উচ্চারণ হয়েছে এ আর, যার কারণে তার পূর্বে এন বসেছে। আমি আরেকটা উদাহরণ নিয়ে আসি। হি ওয়ার্কড ফর ড্যাশ দিলাম আওয়ার, HOUR। এটাও দেখো এই আওয়ার অর্থ ঘন্টা, অথচ এইচের কোনো উচ্চারণ নাই, অনুচ্চারিত এইচ, এটা অনুচ্চারিত এইচ, এটা উচ্চারণ অনুচ্চারিত, এটা অনুচ্চারিত, যার কারণে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার পূর্বে এন ব্যবহৃত হয়েছে। তো পরবর্তী রোলসগুলি ব্যাখ্যা করব, তোমরা আমার ক্লাসের সাথে থাকবে। ধন্যবাদ।